সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছেন। এই দোয়াটারে বলে দাওয়া মুস্তাজাবা। এই দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল করে নেয় কে? মজার ব্যাপার হলো দুনিয়ার বুকে সব নবীরাই ওই দোয়াটা করেই ইন্তেকাল করেছেন। কোন নবী ওই দোয়াটা রাইখা দেন নাই। সব নবীকে আল্লাহ বললেন, নবী আপনাদের সবাইকে আমি একটা স্পেশাল চান্স দিব, স্পেশাল অফার। একটা দোয়া কি লাগবে বলেন, যেটা যাবেন ওইটাই দিব। সব নবীরা পটপট করে টপ টপ করে দোয়াগুলো করে ফেলেছে, কেউ রেখে দেয় নাই। রেখে দিছে শুধু আমার নবী, আপনার নবী, আমাদের নবী, পেয়ারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইরশাদ করেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়া মুস্তাজাবা দাউ বিহা। সব নবীর বিশেষ দোয়া দুনিয়াতেই করা শেষ। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। শুধু আমি আমার স্পেশাল দোয়াটা আমার গুনাহগার উম্মতকে সুপারিশ করার জন্য কিয়ামতের মাঠে রেখে দিয়েছি। আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য তিনি রেখে দিয়েছেন। ওটা কাজে লাগান নাই, লাগাবেন। আলহামদুলিল্লাহ কইতে মন চায় না? রাহমাতাল লিল আলামিন, বুক ভরা ভালোবাসা, দয়ার দয়া, কোমল হৃদয়ের অধিকারী, কর্কশ না, কাউরে গালি দেন না, কটু কথা বলেন না, মেজাজ দেখান না, ঝিড়কে দিয়ে কথা বলেন না। এজন্য আল্লাহ বললেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গলিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী হে, আল্লাহর রহমতে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন। আপনি যদি কর্কশ ভাষী হতেন, মেজাজওয়ালা লোক হতেন, এখন যেমনি কোনো জায়গায় গেলে আপনার পিছনে পিছনে লোকজন ঘুরে বেড়ায়, সবাই চলে আসে, আপনি মেজাজ দেখালে আপনার কাছেও কেউ কোনোদিন ঘেষত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যেতেন চারদিক দিয়ে লোক ভিড় করত। আমার নবী যেখানে, ওনারা দেখার জন্য লোক ভিড় করত। আমার নবীর নূরানি চেহারাটাকে একটা নজর দেখার জন্য মানুষ পাগল হয়ে ছুটে আসতো। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, কোমল হৃদয়ের অধিকারী। উনার ভাষা যখন বেরোয় যেন মুখ দিয়ে মুক্তা ঝরে। উনি যখন তাকায় চোখ দিয়ে যেন নূর বের হয়। উনার চেহারার নূরের ঝলকানি কাফেরদের হৃদয়টারে মুহূর্তের মধ্যে ঠান্ডা করে দেয়। উনার কণ্ঠের সুমধুর তেলাওয়াত কাফেরদের হৃদয়টারে উজালা করে দেয়। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, নবী আমার রহমতে আপনি অনেক কোমল হৃদয়ের অধিকারী। আমার নবী এত দিলদরিয়া, কাফেররাও যাতে কালেমার পথে চলে আসে কাফেরদের পিছনে পিছনে ঘুরতেন। আমরা ভাত খাইতে না চাইলে, ছোট বাচ্চারা রাতে না খেয়ে ঘুমায়, সারা রাত না খাইলে ক্ষতি হবে না? গ্যাস্ট্রিক হয়ে যাবে না? দেখবেন মা পিছনে পিছনে ছুটে, বাবা আয়, বাবা একটু খা, খায় না, ছেলে ঘুমায় যায়, মাটা পাগল পাড়া হয়ে ছোটে। আমার নবীও মক্কায় একটা কাফেরের জন্য জাহান্নামের আগুনে না পড়ে ওদের জন্য পাগল হয়ে পিছনে পিছনে ছুটতেন, পিছনে পিছনে যেতেন। আল্লাহ বললেন, নবী ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। নবী হে, আপনি ওদের ভালোর জন্য ওদের পিছনে ছুটতে ছুটতে, বসে যান বসে যান, ওদের পিছনে ছুটতে ছুটতে আপনি তো আপনার জানটারে শেষ করে দিবেন। আপনি তো নিজেরে শেষ করে দিচ্ছেন ওদের পিছনে ছুটতে ছুটতে। নবী গো, আপনি ওদের পিছনে ছুটতে ছুটতে নিজের জানটারে শেষ করে দিয়েন। রহমতের নবী, সবার জন্য হৃদয়ে ভালোবাসা আছে না নাই? আমরা মসজিদ নিয়ে ভাগাভাগি করি, করি না? হানাফি মসজিদ, আহলে হাদিসের ভাইরা আইলে কিল খাইবেন। আহলে হাদিস জামে মসজিদ, হানাফিরা ঢুকলে গুতায় বাইর করে দেবে, আছে না নাই? কে বলছে আপনারা হানাফি মসজিদ বানাইতে? কে বলছে আপনারা আহলে হাদিস মসজিদ বানাতে? গোটা দুনিয়া যত মসজিদ আছে, মসজিদগুলো কার? মসজিদে কাউরে বাধা দেওয়া যাবে না, খবরদার। সবাই এক, সবার জন্য বিশ্বনবীর হৃদয় দিলদরিয়া। আমরা হানাফি মসজিদে আহলে হাদিসদেরকে ঢুকতে দেই না, আহলে হাদিস মসজিদে হানাফিদেরকে ঢুকতে দেই না। আমিন আসতে বললে ঢুকতে দেই না, জোরে বললে ঢুকতে দেই না। বিশ্বনবী মসজিদে নববীতে খ্রিস্টানদেরকে নিয়ে বসে বসে কথা বলেছেন। ইহুদির লাশ দেখে আমার নবী দাঁড়িয়ে গিয়েছেন। আমরা মুসলমান মুসলমান একসাথে বসতে পারি না। রাহমাতাল লিল আলামিন। আমার নবীর 5 নাম্বার পরিচয় কি? বইঘরের ভাইয়ের আওয়াজ করে বলেন, 5 নাম্বার পরিচয় কি? গোটা বিশ্বের জন্য রহমত। কষ্ট হচ্ছে? শেষ করে দেই। অনেক শুনলেন তো। এক ক্লাস কি এত লম্বা হয় নাকি? হ্যাঁ, ঘন্টা পরে যাবে এখন। আরো শুনবেন? পরিচয় কয়টা গেল? আর কয়টা শুনবেন? আরো 5টা। আমার নবীর 6 নাম্বার পরিচয়, আমার নবীর চরিত্র
ফুলের চাইতেও, আমরা বলি আমার নেতার চরিত্র ফুলের চাইতেও পবিত্র, কাগজের ফুল। আছে না নাই? এই কথাগুলো আসলে আমাদের ক্ষেত্রে যায় না, যায় আমার নবীর ক্ষেত্রে। আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র চরিত্রের অধিকারী। এটাকে বলা হয় খুলুকে আযীম। এটারে কি বলে? সবাই বলেন, আরো জোরে বলেন। আহা, নবীর ফলোয়ার, নবীর সুন্দর সুন্দর নামগুলো নিতে চায় না, আওয়াজ করে বলেন খুলুকে আযীম। আরবিতে খুলুক মানে চরিত্র, খুলুক মানে এটার বহু বচন আখলাক। আখলাক তো বুঝেন, বলি না লোকটার আখলাক খুব ভালো, স্বভাব চরিত্র ভালো। তো আমার নবীর স্বভাবকে এত অনুপম, এত সুন্দর করে আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ এটার নাম দিয়েছেন খুলুকে আযীম। কি নাম?